This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, শাসক হলে কি যা খুশি তাই করার লাইসেন্স পাওয়া যায়? হ্যাঁ, এমনই লাইসেন্স পুলিশও চোখ বুজে থাকে। ভাবুন একবার। ঠোঁটকাটা স্পেশালে আজকের টাটকা একটা উদাহরণ দেখাবো কেন এই প্রশ্নগুলো করলাম। বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, আর সেই সভায় যোগ দিতে অনুগামীদের নিয়ে বাসন্তী থেকে বারুইপুরে যান তৃণমূল নেতা নূর এলাহি গাজী ওরফে রাজা গাজী। কিন্তু কিভাবে তিনি গেলেন? একেবারে রাজার হালে গেলেন, এবং সেটাই আশ্চর্যের। গাড়ির বনেটে বসে বাসন্তী থেকে বারুইপুরে তৃণমূল নেতা রাজা গাজী। পুলিশকে থোড়াই কেয়ার, বনেটে যেন বাহুবলী যাচ্ছেন। ট্রাফিক আইন ভাঙলেন বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষই। গাড়ির বনেটে বসে ফোনে কথাও বলতে দেখা গেল তৃণমূল নেতাকে। হেলমেট ছাড়াই বাইকে রাজা গাজীর কয়েকশো অনুগামী। নূর এলাহি গাজী, যার ডাকনাম রাজা, বলতেই হচ্ছে। রাজার জন্য একেবারে এলাহি আয়োজন। আচ্ছা, সাধারণ মানুষ যদি এভাবে রাস্তায় বেরোতে পারবেন তো? হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরোলে পুলিশ ফাইন কাটবে না? কাটা উচিত, অফকোর্স কাটা উচিত। গাড়ির বনেটে বসে এভাবে গেলে পুলিশ ধরবে না? ফাইন তো বটেই, পুলিশ চাইলে গ্রেফতারও করতে পারে, অ্যারেস্টও করতে পারে। কিন্তু আমজনতা একদিকে, আর শাসক দলের কেউ হলে একেবারে অন্যদিকে। বিশ্বাস করুন, ভেবেছিলাম বিষয়টা আমি এভাবে ভাববো না। নেতা জনতায় কেন পার্থক্য দেখব? কিন্তু পুলিশ মুড়ি আর মিছরির আলাদা দরই রাখলো। এখনো পর্যন্ত আমরা খবর পাইনি, কিন্তু এই রাজা গাজী যার ছবি দেখলেন, এই রাজা গাজীর বিরুদ্ধে পুলিশ কোনো রকম ব্যবস্থা নিয়েছে না, সে খবর আমরা পাইনি এখনো পর্যন্ত। রাজা গাজীর যুক্তি অসাধারণ। বিরোধীরা কি বলছে সেদিকে আমি যাব না। আমার কর্মীরা হাজার হাজার বাইক, অটো, বাস, সেতে আমি গাড়ির মধ্যে বসে থাকবো, সেটা ঠিক নয়। যাতে কোনো দুর্ঘটনার কবলে কোনো বাইক, কোনো গাড়ি না পড়ে, যার জন্য সামনে বসা। এটা নিয়ে একমাত্র আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় নেতার মিটিংয়ের উদ্দেশ্যে যাওয়া। ভয় পেয়ে যাবেন, বিস্ময় হওয়া তো দূরের কথা। দুর্ঘটনা ঠেকানোর এ দাবি, ভাবতে পারছেন কি ইনোভেটিভ? গাড়ির সামনে তো আসন থাকে, সেখানে না বসে বনেটে। ওই যে শুরুতে আমি বললাম না, শাসক নেতা হলে যা খুশি তাই করার কোট আনকোট লাইসেন্স পাওয়া যায়। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে ফোনে, মনে পড়ছে কি বলছি, আকথা কুকথা বলে তিনি ছাড় পেয়ে গিয়েছিলেন শাসক দলের নেতা। কেষ্টর টিকিও পুলিশ ছুঁতে পারেনি শাসক দলের নেতা। এর আগে আমরা সন্দেশখালীর শেখ শাহজাহানকে দেখেছিলাম গাড়ির বনেটে বসে কেটদানি মারতে। শাহজাহানকেও পুলিশ টাচ করেনি। ভাবুন, রাজা গাজী শেখ শাহজাহানদের নেত্রী, মানে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যে সেফ ড্রাইভ সেফ লাইফ চালু করেছিলেন। আজ নয়, আগামী বছর সেই প্রকল্পের 10 বছর পূরণ হচ্ছে। মুখ্যমন্ত্রী যেখানে রাস্তায় আইন মানার উপর এতটা জোর দেন, সেখানে তৃণমূলের মানে তার দলের নেতারা আইন ভাঙার সাহস পান কিভাবে? সারা ভারতবর্ষে 7 দিন অ্যাক্সিডেন্ট নিবারক ডে পালন হয়, কিন্তু একমাত্র বাংলা আমরা 365 দিন সেফ ড্রাইভ সেভ লাইফ এই প্রোগ্রামটা করি। বেআইনিভাবে আমরা কেউ কোনো কাজ করব না, এটা আমাদের শপথ নিতে হবে আজকের দিনে। এই কাজটা পুলিশ খুব ভালো করে করছেন। সেফ ড্রাইভ সেভ লাইফ, হেলমেটটা পরতে হবে নিজের জীবনের জন্য। নিজের লাইফ হট করে অ্যাক্সিডেন্ট হলে মাথায় চোটটা বেশি লাগে। বনেটে বাহুবলী নেতা, হেলমেট ছাড়াই বাইকে বাহিনীর দৌরাত্ম্য। তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। অভিষেকের সভায় যাওয়ার উৎসাহ, পরিতৃপ্তি শাসক দলের। এমন একটা ভাব, তাতে আইন ভাঙলে ভাঙুক। চ্যাংড়াদের পার্টি, চ্যাংড়াদের গুন্ডাদের পার্টি।
বাংলা যেভাবে চলছে, মানে বাংলাটার বাংলা নেই। বাংলাদেশের এখন যেরকম অবস্থা, পাকিস্তানের যেরকম এখন অবস্থা, এখন আমাদের এই বাংলায় অবস্থা, আমাদের এগুলোকেও দেখতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর জনসভায় যারা আজকে রেলা মারতে মারতে যাচ্ছে, নিজেরা আইনকে আজকে হাতে তুলে নিয়ে গাড়ির বন্ডারের উপর বসে এই রাজাগাজি, আর এদের মাধ্যমে 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বাসন্তী ব্লকের গণতন্ত্র এক প্রকার ধ্বংস হয়ে গিয়েছিল। কোনো কারণে কোনো একটা উৎসাহ বা মানে একটা নতুন কর্মসূচি শুরু হচ্ছে, আবেগ, উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ত আবেগকে কোনো প্রশ্নে মাপা যায় না। এটাই অভিষেক ব্যানার্জি, এটাই তৃণমূল কংগ্রেস। স্বতঃস্ফূর্ত আবেগে আর কি করার ছাড়পত্র রয়েছে অরূপবাবু? বাসন্তীর নেতার কীর্তি আমরা দেখালাম, বাসন্তীর কাছেই গোসাবা, এবার গোসাবার পাঠানখালীর তৃণমূল নেতার কীর্তি দেখাবো আপনাকে। গোসাবার পাঠানখালী অঞ্চল তৃণমূলের সভাপতি, যার নাম সুবিদ আলী ঢালি, দলীয় মঞ্চে দাঁড়িয়ে তিনি হুমকি দিচ্ছেন। কোন মঞ্চে? তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন মঞ্চে। জানতে মন চাইছে এই স্বতঃস্ফূর্ত আবেগও কি সেখানে তৃণমূল কংগ্রেসের সায় আছে এই ধরনের হুমকি নামক স্বতঃস্ফূর্ত আবেগে? এটা মসজিদ করছে না ব্যবসা করার জন্য, এটা দাঙ্গা করার জন্য। এই হুমায়ুন কবির মতো লোক আজকের ধর্ম বিক্রি করছে, এদেরকে গাছের গায়ে বেঁধে ছেটা পেটা করা উচিত। আমার মনে হয় এই শুভেন্দু অধিকারীর মতো লোক যারা ধর্ম ব্যবসা করছে, এদের ঝাঁটা ফাটা করা উচিত মায়েদেরকে দিয়ে। খুব খারাপ লাগছে শুনতে। এই যে ঝাঁটা জুতো সহ আরো যা যা, এটা তো আপনাদের জন্য তোলা আছে। 2026-এ আপনাদের বিসর্জনের পরে এই পশ্চিমবঙ্গবাসী, গোসাবাবাসী আপনাদের এই ঝাঁটা, এই যা যা আপনারা বলছেন সেগুলো সব আপনাদের জন্যই তুলে রেখেছে। এই যে বাসন্তীর রাজা গাজী, গোসাবার সুবিদ আলী ঢালি, এরা কারা? এরা সবাই তৃণমূল কংগ্রেস নেতা। আর তৃণমূলের সেনাপতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে আমরা ঘাস ফুলের দল, কাটবে যত, বাড়বো তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। মুক্তিযুদ্ধ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতবর্ষের মুক্তিযুদ্ধ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতবর্ষের মুক্তিযুদ্ধ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যে কর্মসূচি, এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে? কালীঘাটে আমার জন্ম হতে পারে, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে 2008 সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ 24 পরগনা জেলা ঘুরিয়েছিল। তাই আজকে প্রথম সভা দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুরের মাটিতে। বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে এটা বোঝা মুশকিল এটা কোনো রাজনৈতিক সভার মঞ্চ নাকি বড় কোনো কনসার্ট। তার কারণ মূল মঞ্চে প্রকাণ্ড একটা এলইডি স্ক্রিন, তৃণমূল কর্মী সমর্থকদের হাতে হাতে ঘুরছে প্ল্যাকার্ড, আবার জিতবে বাংলা, এবি ঝুঁকেগা নেহি, উই লাভ এবি। মঞ্চের সামনে প্লাস চিহ্নের আকারে র্যাম্প। ব্রিগেডে এরকম মঞ্চ থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক সেই র্যাম্পে হাঁটলেন, ছায়ার মতো সেঁটে রইল সিকিউরিটি। অভিষেক যখন দক্ষিণের বারুইপুরে, উত্তরে তখন মালদার চাঁচলে শুভেন্দু অধিকারী, আর কোচবিহারে তখন মিঠুন চক্রবর্তী। শুভেন্দুর সভায় বোরখা পরা বেশ কয়েকজন মহিলাকে দেখা গেল। বিজেপি নেতাদের দাবি অনেক মুসলমান শুভেন্দুর সভায় যোগ দিয়েছেন। সভা শেষ করেই শুভেন্দু ছুটলেন প্রায় 350 বছরের পুরনো চাঁচল রাজবাড়ির রাধা গোবিন্দ চণ্ডী মন্দিরে। কোচবিহারের পুরনো পোস্ট অফিস পাড়ায় সভা করলেন মিঠুন চক্রবর্তী। দুজনেই সভা করলেন কোর্টের অনুমতিতে। পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিন বাংলায় বিজেপি শূন্য। মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ। মহাকালের কবলে পড়ার আগে নিজেকে শুধরে নিন। এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু,
পদ্ম ফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আমি যারা কমিউনিস্ট, যারা কংগ্রেস আছেন তাদেরও আহ্বান করছি, তৃণমূলের মধ্যে যেসব হিন্দুরা তাদের মধ্যে বিবেক আছে তাদেরও আহ্বান করছি, আসুন একসাথে মিলে আমরা এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করি। ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে। আমরা 6টা সিটে এগিয়ে আছি। আমার বিশ্বাস আরো 2টো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো। আমি নিশ্চিত। বলছে এর থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে, মানে বাংলা সরকার থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাকে সার্টিফিকেট দিচ্ছে, এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। আমি বলছি না, বিজেপির নেতার মুখের কথা ভিডিওতে চালালাম, আর যদি মিথ্যে হয় বুকের পাটা থাকে তাহলে আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে মামলা করে আমাকে জেলে ঢোকাও। দুধ কা দুধ পানি কা পানি। শুভেন্দু অধিকারী সভা করলেন মালদার চাঁচলে। এবারও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এটাই যেন দস্তুর। শুভেন্দু অধিকারী সভা করতে অনুমতি চাইবেন, পুলিশ অনুমতি দেবে না। শুভেন্দু বলছেন 4.5 বছরে এই নিয়ে 104 বার হাইকোর্ট থেকে ছাড়পত্র নিয়ে তাকে সভা করতে হলো। সভাটা হলো তো মিটিং করতে দেবে না ভারতীয় জনতা পার্টিকে। 104 বার রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। এটি আমার 104তম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম। চিরদিন কাহারও সমান নাহি যায়। পুরো দেশ গণতান্ত্রিক দেশ হতে পারে, কিন্তু বাংলা কখনো না। বাংলায় রাজতন্ত্র চলছে এবং হিটলারতন্ত্র চলছে বাংলায়। এই জন্য বাংলায় একজন বিরোধী দলনেতা সভা করতে গেলেও তাকে কোর্টের পারমিশন নিতে হচ্ছে। শুভেন্দুর যা সমস্যা সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হওয়ার কথা না, হয়নি। বারুইপুরে পুলিশে অনুমতি পেয়েই অভিষেকের সভা হয়েছে। শুধু সভার অনুমতি দিয়েই প্রশাসন ক্ষান্ত হয়নি, 2500 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। তারপরেও কি হলো জানেন? বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার সভামঞ্চ থেকে পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলে দিলেন। 3টে অভিষেক বলবেন, তখন ঘড়িতে 1:45 বাজে। কিন্তু ভিড় পাতলা ছিল, পুলিশের জন্যই নাকি মাঠ ভরছে না। মাইকে কি বললেন তৃণমূল বিধায়ক, দেখুন এবং শুনুন। রাস্তায় অগণিত মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তাটাকে আপনারা আটকে দিয়েছেন। আমি পুলিশকে বলছি যে মাঠের পাশে, যে মাঠের পিছনে পিছের রাস্তাটাই ঢুকিয়ে দেন। একজন করে চেক করে মাঠে লোক ঢোকাচ্ছে। ভালো করে আপনারা দেখুন। পুলিশকে আমি বারবার রিকোয়েস্ট করছি, সবাটাকে নষ্ট করে দেবেন না প্লিজ। পুলিশকে আমি বারবার রিকোয়েস্ট করছি, সবাটাকে নষ্ট করে দেবেন না প্লিজ। আচ্ছা, আমি বারুইপুর থানার আইসিকে বলছি, সব ড্রপ গেটগুলো তুলে দেন। ড্রপ গেটে দিয়ে মানুষ আটকে কোনো লাভ নেই, মাঠে লোক ঢোকান। বারুইপুর থানার আইসিকে এবং অ্যাডিশনাল এসপি জোনাল দুজনকে বলছি, রাস্তায় কোনো ড্রপ গেট ডাকবেন না, ড্রপ গেট তুলে দেন, মানুষ মানুষের মতন আসুক। আপনাদের অত চিন্তা করতে হবে না, সভা আমরা চিন্তা করে নেব। মাঠে লোক ঢোকান, ড্রপ গেট খুলে দেন, সব ড্রপ গেট দিতে হবে না। শুভেন্দুর চাঁচলের সভার আগের দিন গর্জালেন বক্সি, মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। একসময় মালদা জেলা তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। ফলে যা হওয়ার তাই হলো, টিট ফর ট্যাট যাকে বলে। আগামীকালকে বিরোধী দলনেতা চাঁচলে আসছেন, তিনি খবর দিচ্ছেন রহিম বক্সি নাকি বলেছে যেখানে মাটিতে পা রাখলে পা রাখতে দেওয়া হবে না বিজেপিকে। আমি কালকেও বলেছি, আজকে বলছি, দেখবো তোমার বাহুতে কত শক্তি আছে।
আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। বড় বড় কথা, 6 ফুট লম্বা এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। বড় বড় কথা, ঢুকতে দিবনি, গাছে বেঁধে রাখবো, পা ভেঙে দেব, মাথা গুড়িয়ে দেব, বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। আমার বাড়ি গ্রামে, আমি ছোটবেলায় দেখেছি আমার বাপ কাকারা মাঠে কাজ করতেন, বাড়িতে গরু থাকতো, ছাগল থাকতো, যেগুলো উচ্ছৃঙ্খল গরু থাকতো সেগুলো উচ্ছৃঙ্খল গরু ছাগলকে গলায় একটা বড় ডান্ডা ঝুলিয়ে দেওয়া হতো। সেই ডান্ডা ঝুললে গরু আর ছুটতে পারত না, মানুষ চিনে নিত যে এই গরুটা ফসল খায়। আরএসপির মাল ছিল, আইসিডিএস এর চাকরি বিক্রি করত, আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম আমার গাড়ির দরজা খুলত। কেউ নেবে না। তৃণমূলের যারা এখানে নেতা ছিল বলছে মালটা চোর, দাদা একে নেবেন না। 1.5 বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে, যা বাহাতে একটা পতাকা ধুই। বড় বড় কথা। আমরাও এই বিশৃঙ্খল গাড়ি দলের যে নেতা কলকাতায় বসে আমাদের বিরুদ্ধাচারণ করে সাধারণ মানুষের, সেই সাধারণ মানুষ বন্ধু তোমাদের গলায় সেই রকমের ডঙ্কা ঝুলিয়ে দিবে যাতে যে পাড়ায় যাবা তোমরা সেই পাড়ায় তোমাদেরকে চিহ্নিতকরণ করে পাড়া ছাড়া করবে এলাকার মানুষ। আমি বলে গেলাম, আমি সিপিএম এর আমলে লক্ষণ সেটকে হারানো আর তৃণমূলের সূর্যজনীর মধ্য গগনে সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো হলো। মালতীপুরে কে জিতবে আমি জানি না, কারণ হিন্দুদের সংখ্যা কম, 20-22% হবে, তাই তো নাকি 25% হবে বড় জোর। কিন্তু রহিমকে আমি জিততে দেব না, দেব না। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে, বলে দেব কি করে এদের সমূলে উৎপাটিত করতে হয়। বারুইপুর বা চাঁচল কোনো সভাতেই সিপিএম এর থাকার কথাই না, কিন্তু 2 সভাতেই সিপিএম ছিল, মানে সিপিএম এর মুখে শোনা জনপ্রিয় স্লোগান সেখানে ভরপুর ছিল। মুর্মুর রক্ত, লড়াই 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 চাই, খগেন মুর্মুর রক্ত, এদিকে লড়াই 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 চাই। আপনারা মাঠে ময়দানে লড়াই করবেন, আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মাঠে ময়দানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হয়নি, কার্যকর হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলেছিল? আমার প্রাণ থাকতেও পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। গত 7 বছরে খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে 6,50,000 কোটি টাকা। এদের জন্য আপনার 100 দিনের কাজের টাকা 4 বছর ধরে বন্ধ। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এরা 100 দিনের টাকা চালু করেনি। বলে 100 দিনের টাকা দেয় না, 4 থেকে 14 কেন্দ্রের ইউপিএ 1 ইউপিএ 2 সরকার মনরেগাতে টাকা দিয়েছে 14,000 কোটি। 14 থেকে 22 নরেন্দ্র মোদীজি মনরেগাতে 100 দিনের কাজ টাকা দিয়েছে 54,000 কোটি। কোথায় গেল টাকা? 1,25,00,000 ভুয়া জব কার্ড। আপনারা দেখেছেন গত মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠান বিজেপির বাবুরা অর্গানাইজ করেছিল। গীতার একটা শ্লোক এরা বলতে পারবে না। সেখানে একটা গরিব যুবক দিন আনে দিন খায়, সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে
তাকে ধরে মারা হয়েছে। যারা গীতার অনুষ্ঠানে একটা যুবকের উপর চিকেন প্যাটিস বিক্রি করে বলে হামলা চালিয়েছে, তাদের কাছে বাংলার কোনো মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুট ঘর, ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন, যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস 75 বছর, তার 42 বছরের যুবক পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। কোন রাজত্বে আছেন আপনি? উস্কে ছিল কারা? মমতা ব্যানার্জিরা। বলছে এর থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাকে সার্টিফিকেট দিচ্ছে, এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। আমরা বলি না অঙ্গ বঙ্গ কলিঙ্গ, কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে, বাকি থাকলো 26-এ বঙ্গ। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। দুহাত তুলে জয় বাংলা। जय श्री राम। আমি বলবো যতই করো হামলা, আপনারা বলবেন আবার জিতবে বাংলা। जोर से बोलो जय श्री राम, आरो जोरे जय श्री राम। সবাই দুহাত তুলে একদম গলায় যত আওয়াজ আছে জোরে বলবেন। আমি বলবো যতই করো হামলা, আপনারা বলবেন সবাই মিলে জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, আবার জিতবে জয় বাংলা, জয় বাংলা। অভিষেকের বারুইপুরের সভামঞ্চে র্যাম্প বানানো হয়েছিল। এরকম র্যাম্প গত বছর ব্রিগেডেও বানিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন র্যাম্প অভিষেক সেটাও আজ দেখালেন। এসআইআর এর প্রাথমিক পর্ব শেষে খসড়া তালিকা বেরিয়েছে, আর সেই তালিকায় কয়েকজন জীবিত ভোটারকেও মৃত তালিকায় ফেলা হয়েছে। তেমনই 3 জনকে র্যাম্পে তোলেন অভিষেক, মানে বলতে চান র্যাম্পে ভূত। আজও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ব্যানিশ কুমার বলে তোপ দেখেছেন অভিষেক। এবার মমতা দিল্লি যাবেন, হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে। সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। সেটা নির্বাচন কমিশন বুঝবে, বাধ্য আমরা দিইনি, বাধ্য তৃণমূল কংগ্রেস দিয়েছে। আমি এটুকুনি জানি যে আমার দুর্ভাগ্য যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে আমি 9টার সময় ভোট দিয়ে চলে যাবার পর আমার বাবা মা একসঙ্গে নাকি এসে বিকেল 4টের সময় ভোট দিয়ে চলে গেছেন। তা আমি কার কাছে যাব বলুন? রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব?